আসসালামু আলাইকুম। সলভার্সে আপনাদেরকে স্বাগতম। গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বেবজা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নবম থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ দিবে। এই ভিডিওতে আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদনের জন্য নির্দেশনা এবং আবেদন প্রক্রিয়া। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। ১ নাম্বার সহকারী প্রকৌশলী সিভিল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ারিং। পদ সংখ্যা ৬টি। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ গ্রেড ৯, পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ। সহকারী প্রকৌশলী যান্ত্রিক গ্রেড ৯, পদ সংখ্যা ১টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক। সহকারী কম্পিউটার প্রোগ্রামার গ্রেড ৯, পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি, ট্রিপলি অথবা সিএসসি অথবা কম্পিউটার সায়েন্সের ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপর উপসহকারী প্রকৌশলী সিভিল গ্রেড ১০, পদ সংখ্যা ৩টি, ইঞ্জিনিয়ারিং সিভিল ইন ডিপ্লোমা। এরপর উপসহকারী প্রকৌশলী যানবাহন গ্রেড ১০, ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক অথবা অটোমোবাইলে ডিপ্লোমা। সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট গ্রেড ১১, পদ সংখ্যা ১৫। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম সায়েন্সে ইন্টার পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স বা ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ সনদপ্রাপ্ত। এরপর ৮ স্টোর কিপার গ্রেড ১৩, পদ সংখ্যা ২টি, ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা। এরপর ৯ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে এইচএসসি পাস, বাংলা ও ইংরেজি টাইপে গতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি। এরপর ১০ ড্রাফটম্যান গ্রেড ১৪, পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা সহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি এর সনদপ্রাপ্ত। এরপর ১১ সার্ভেয়ার গ্রেড ১৪, পদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং সনদপ্রাপ্ত। এরপর ১২ পাম্প অপারেটর গ্রেড ১৬, এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। এখানে পদ সংখ্যা ১০টি। এরপর ১৩ গাড়ি চালক গ্রেড ১৬, পদ সংখ্যা ২৭টি। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা হচ্ছে যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত। ডিসপাচ রাইডার গ্রেড ২০, পদ সংখ্যা ৩টি। এসএসসি পাস সহ মোটরসাইকেল চালনায় দক্ষতা। প্লাম্বার সহকারী গ্রেড ২০, পদ সংখ্যা ২টি, ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর ১৬ মালি গ্রেড ২০, পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে ৮ম শ্রেণী পাস সহ পেশাগত কাজে ২ বছরের অভিজ্ঞতা। সার্ভিস বয় গ্রেড ২০, ৮ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। এরপর ইলেকট্রিক হেল্পার গ্রেড ২০, পদ সংখ্যা ১৩, ৮ম শ্রেণী পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত।
এরপর আবেদনের শর্তাবলী। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে। এরপর প্রার্থীরা যদি চাকরিরত থাকেন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। 4 নাম্বার, এরপর 1 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রার্থীদের বয়সসীমা অবশ্যই 18 থেকে 32 হতে হবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করা যাবে না। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীত যে কোনো প্রার্থীর আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা প্রয়োজনে হ্রাস বৃদ্ধি হতে পারে। চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোটার বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসরণ করতে হবে। লিখিত ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার জন্য যে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীকে যে কাগজপত্রগুলো দাখিল করতে হবে তা হলো লিখিত পরীক্ষার প্রবেশপত্র, লগইন কপি, অনলাইন অ্যাপ্লিক্যান্ট কপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি, কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটার সাপেক্ষে প্রমাণপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূল কপি, অনলাইনে উল্লেখিত স্থায়ী ঠিকানার সাপেক্ষে ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি। অনলাইন আবেদনে উল্লেখযোগ্য সকল অভিজ্ঞতা সনদের মূল কপি। গাড়ি চালক এবং ডিসপাচ রাইডার পদের প্রার্থীদের ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স এবং সবগুলো কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে উক্ত প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই ব্যবসা.টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ 9/2/2026 সকাল 10টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/2/2026 বিকাল 5টা। আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করা যাবে। আবেদনকারীর ছবি হতে হবে অবশ্যই 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল। অনলাইনে ফি প্রদান টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে করতে হবে। ফি প্রদানের জন্য এসএমএস-এ ব্যবসা স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএস-এ আপনাকে একটি পিন দেওয়া হবে। আপনি দ্বিতীয় এসএমএস-এ ব্যবসা স্পেস ইএস স্পেস এসএমএস-এ প্রাপ্ত সেই পিন লিখে 16222 নাম্বারে এসএমএস করবেন এবং পরবর্তীতে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী পদে আবেদন ফি হচ্ছে 223 টাকা। সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট পদে 168 টাকা। স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর ও গাড়ি চালক এখানে মোট ফি 112 টাকা। ডিসপাচ রাইডার, প্লাম্বার সহকারী, মালি, সার্ভিস বয়, ইলেকট্রিক হেল্পার এই পদগুলোতে মোট ফি 56 টাকা। সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে যদি প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ হয় সেক্ষেত্রে আবেদন ফি 56 টাকা। এই ছিল আজকের ব্যবসা নিয়োগ বিজ্ঞপ্তি।